আচ্ছা, সৌন্দর্য যদি পরিকল্পনা মাফিক না হয়, সৌন্দর্যায়ন যদি পরিকল্পনা মাফিক না হয়, তাহলে কি হতে পারে? তাহলে যা হতে পারে তা হচ্ছে সমস্ত টাকা, সমস্ত পরিশ্রম জলে যেতে পারে। অপচয়ের নাম ডায়মন্ড মডেল হতে পারে। হেয়ালি করছেন, একেবারে ঠিক বলছি। অপচয়ের নাম ডায়মন্ড মডেল। কেন ভাবছেন তো? আসলে দেদার সৌন্দর্যায়ন করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার। সেখানে ডায়মন্ড মডেলে দেদার সৌন্দর্যায়ন, কিন্তু সেই সৌন্দর্যায়ন করা হয়নি মাটি পরীক্ষা করে। ফলত সৌন্দর্যায়ন বিষবাও জলে মিশে গিয়েছে। হুগলি নদীর জলে সেই সৌন্দর্যায়ন। অভিযোগের কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার। চাঞ্চল্যকর এই দাবি ক্যাগ রিপোর্টের দাবি করা হয়েছে 2019 সালে তৃণমূল সরকার ডায়মন্ড হারবারের সৌন্দর্যায়নের কাজ শুরুর ঠিক আগে কোনোভাবে কোনো সমীক্ষা করেনি। আর এর জেরে সরকারি তহবিল থেকে বাড়তি 1,29,00,000 টাকা খরচ হয়েছে। ক্যাগ রিপোর্টে প্রশ্নের মুখে এবার ডায়মন্ড হারবার মডেল। তার কারণ, ডায়মন্ড হারবারে সৌন্দর্যায়নের নাম করে নদী তীরবর্তী জায়গায় কোনো ধরনের ফিজিবিলিটি স্টাডি ছাড়াই যেভাবে কাজ করা হয়েছিল, তাতে দেখতে পাওয়া যায় যে সেই অংশের যে নির্মাণ তা স্থায়ী হয়নি। একটা ধস নামে এবং সেই নির্মাণ কার্য সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। সিএজি তার রিপোর্টের মধ্যে উল্লেখ করেছে যে এই ধরনের নির্মাণ কার্য করার জন্য তার আগে থেকে যে ধরনের ফিজিবিলিটি টেস্ট করে এগোনো উচিত, সরকারের তরফ থেকে তা করা হয়নি। এক্ষেত্রে দাঁড়িয়ে স্থানীয় জনপ্রতিনিধির তরফ থেকে বলা হয়েছিল যে এই কাজ করতে হবে, তো সেই কারণে সেই কাজ শুরু করে দেওয়া হয়। কিন্তু এই কাজ করার আগে বিজ্ঞানসম্মত বিভিন্ন উপায় দেখে নিয়ে কাজ করলে যে রাজ্য সরকারের কোষাগারে থাকা অর্থ যে অপচয় হয় না, সেটা কোথাও গিয়ে বুঝে উঠতে পারেনি প্রশাসনিক আধিকারিকরা। অনেকেই বলছেন যে ক্যাগ রিপোর্টের মধ্যে দিয়ে আসলে বুঝিয়ে দেওয়া হয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে রাজনীতির চাপে পড়ে প্রশাসনকে যে ধরনের কাজ করতে হয়েছে, তাতে যে বিস্তর ক্ষতির পরিমাণ হয়েছে, তাই ক্যাগ রিপোর্ট প্রকাশ্যে না আসলে বোঝাই যেত না। ডায়মন্ড হারবারে নদী তীরবর্তী জায়গাতে এই ভাঙনের কথা প্রত্যেকেই জানেন। এমনকি এই ভাঙনের পর কলকাতা বন্দর কর্তৃপক্ষের তরফ থেকেও বলা হয়েছিল যে উপযুক্ত পরীক্ষা ছাড়াই ওখানে যে ধরনের কাজ করা হয়েছিল তা করতে পারা যায় না। আর তারই সত্যতা এবার ক্যাগ রিপোর্টের মধ্যে উঠে এলো। কোনো রকম কোনো সমীক্ষা করা হয়নি, মাটি পরীক্ষা করা হয়নি, কিন্তু সৌন্দর্যায়ন হয়েছে। এবং আপনাদেরকে নিয়ে যাই ফিরিয়ে 2019 সালের 1 আগস্ট। কি ঘটলো? ধস নামলো হুগলি নদীতে, সেই সৌন্দর্যায়ন ধুয়ে গেল। আর বিপর্যয় নামলো 117 নম্বর জাতীয় সড়কে। 117 নম্বর জাতীয় সড়ক খুবই গুরুত্বপূর্ণ। কেন বলুন তো? কারণ হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনার কানেক্টিং রাস্তা হিসেবে এই 117 নম্বর জাতীয় সড়ক ছিল। আর সেই সময় ধস নামায় বন্ধ হয়ে যায় যাতায়াত। 117 নম্বর জাতীয় সড়কে কিভাবে ভাঙন নামে আপনারা দেখুন। 2019-এর 1 আগস্ট ডায়মন্ড হারবারের ছবি আপনাদের দেখাচ্ছি। 12 ফুট রাস্তা ধসে যায়, হুগলি নদীতে এভাবে মিশে যায়। তার কারণ ডায়মন্ড মডেলে দারুণ সৌন্দর্যায়ন হয়েছে, কিন্তু তা হয়নি মাটি পরীক্ষা করে। 117 নম্বর জাতীয় সড়ক, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনার গুরুত্বপূর্ণ কানেক্টিং এই রাস্তা, সেখানে ঠিক এভাবেই ধস নামে। সৌন্দর্যায়ন তো ধুয়ে যায়, সাধারণ মানুষের যাতায়াতেও সমস্যা তৈরি হয়। আমার বাদিকে যে ছবিটা দেখছেন, এটা 2019 সালের 1 আগস্ট। দেখুন কি অদ্ভুত, এও 1 আগস্ট মাস। আর ক্যাগ রিপোর্টে কি দাবি করা হচ্ছে? এই যে সৌন্দর্যায়ন হয়েছে, নিয়ম মেনে তো হয়নি। এই যে ধস নেমেছিল সেদিন, সেটারও কারণ রয়েছে। কেন সেদিনকে ধস নেমেছিল? এটা নিছকই একটা দুর্ঘটনা একেবারেই নয়। রিপোর্টে দাবি করা হয়েছে ধসের শিকড় লুকিয়ে তৎকালীন রাজ্য সরকারের ঢিলেমিতে, গাফিলতিতে, যে গাফিলতির ধাক্কা সামলাতে সরকারি তহবিল থেকে খরচা করতে হয়েছিল 1,29,00,000 টাকা।
ধসের নেপথ্যে তৃণমূল সরকারের গাফিলতি। 2019-এর 1 আগস্ট যে ধস নামে 117 নম্বর জাতীয় সড়ক, গাফিলতির ধাক্কা সামলাতে বাড়তি কত টাকা খরচ হয়েছিল? 1,29,00,000 টাকা। বিভিন্ন সময় আপনাকে দেখা গেছে যে আপনি বিভিন্ন সময়ে যে দুর্নীতি হয়েছে, যেখানে অনিয়ম হয়েছে, আপনি সরব হয়েছেন। এই বিষয়ে কি বলবেন? এখানটায় যে কি কেন বিউটিফিকেশন করলো, কি রিপোর্টের ভিত্তিতে পিডব্লিউডি ইঞ্জিনিয়ারগুলো আদৌ এটা পরীক্ষা করেছিল কিনা, সয়েল টেস্ট করা হয়েছিল কিনা, 17 লক্ষ কোথায়? সেগুলো কোনো কিছু আমরা জানি না। এবং তারপরে পুরো টাকাটা এটা হচ্ছে পাবলিক মানিটা, এবং এটা অভিষেক ব্যানার্জির রেকমেন্ডেশনে হয়েছে, অভিষেক ব্যানার্জির নির্দেশে এটা করা হয়। তবে এটা যদি ভেঙে যায় আমরা দক্ষিণ চব্বিশ পুরো ডিটাচ হয়ে যাবে। এবং যার জন্য 2023 সালে মার্চ মাসে যাদবপুর ইউনিভার্সিটির ফিজিবিলিটি ক্ষেত্রে এটা পরিষ্কার, এটা ট্যুরিজম ডেভেলপমেন্টের এই প্রকল্পটাকে বাদ দিয়ে দিয়েছে। এটা নিয়ে এফআইআর করছে এবং পরিষ্কারভাবে এখানটায় সমস্ত ডিপার্টমেন্টকে আজকে কমপ্লেন করে জানানো হচ্ছে, ডিএম, এসডিও এবং আমি নিজে থানায় গিয়ে এফআইআর করব যে এই যে টোটাল, কারণ এটা একটা দুর্নীতি হয়েছে, এই যে এত কোটি টাকা, এটা হচ্ছে পাবলিক মানি। অভিষেক ব্যানার্জির নির্দেশে এইভাবে কোটি কোটি টাকা এখানটায় নষ্ট করা হয়েছে, আমাদের পরিবেশকে নষ্ট করে, এবং একের পর স্ক্যাম হচ্ছে। এটা আরেকটা স্ক্যাম অভিষেক ব্যানার্জির। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ডায়মন্ড হারবার তার নির্বাচনী কেন্দ্র। এবার এই ডায়মন্ড হারবারে আমরা অনেকেই ওই হালকা স্টেকেশনে যাই, ডায়মন্ড হারবারের সৌন্দর্যায়ন ব্যাপক নজর কেড়েছিল, কিন্তু না, সেটা তো ধরে রাখা যায়নি। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সৌন্দর্যায়নের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এই কেন্দ্রে কত টাকা খরচ হয়েছিল? 7,17,00,000। 2017 সালে হুগলি নদীর পাড়ে যেখানে এই প্রকল্প, এই যে সৌন্দর্যায়নের প্রকল্প নেওয়া হয়, হ্যাঁ, তা বাস্তবায়িত হয়েছিল 2019 সালের অগস্টে। সেখানেই ধস নামে নদী গর্ভে গোটা রাস্তা ঢুকে যায়। যখন ফিরছি তখন বাজে ওই 6:10-15, তখন একটু চিড় হয়েছে, চিড়ে 76-এ গাড়ি রেখে দেখতে এসেছি, পুরো ফেটে গেছে। মানে কি জন্য ফাটলো, মানে কি মনে হচ্ছে? এই যেখানে সব কাজকর্ম হচ্ছে, এইসব ওই ভুলে আজ এর চাপে। সমস্যাটা কোথায় বলুন তো? প্রথমত তো সৌন্দর্যায়নের জন্য একটা প্রকল্প করা হলো, সেই প্রকল্পের বাস্তবায়ন হলো, কিন্তু সেটা টিকিয়ে রাখা গেল না। দুদিকেই টাকা খরচ। এই যে ক্ষত হলো 117 নম্বর জাতীয় সড়ক, খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যে কথা আপনাদের বলছিলাম, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনার কানেক্টিং রাস্তা, সেখানে ক্ষত সারাতেই আবারও টাকা খরচা। সেখানে ক্ষত সারাতে খরচ হলো 1,29,00,000 টাকা। পূর্ত দপ্তরের গ্যাট থেকে সেই টাকা বেরোলো। ক্যাগ রিপোর্টের দাবি, হুগলি নদীর পাড়ের মাটি অত্যন্ত ভঙ্গুর, তা সত্ত্বেও যথাযথ পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সৌন্দর্যায়নের কাজ শুরু হয়ে যায়। এর ফলে ধস, আর ধসে সরকারের তহবিল থেকে খসে 1,29,00,000 টাকা। 2023 সালে নদী পাড় সাজানোর কাজ তাই বন্ধই হয়ে যায়। এই যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখাতে দেখাতে আপনাদেরকে একটু দীঘাতে নিয়ে যাই। আসলে আপনাদের রিকল করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য। 2021-এ ইয়াস হয়েছিল, মনে আছে তো? সেই সময় দীঘার পাড় ভেঙে যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৎকালীন সময়, সেই সময় দাঁড়িয়েও অভিযোগ করেছিলেন অনেক। শুনুন। তোমার টাকাটা কি সব জলেই চলে যাচ্ছে? এটা তো আমায় দেখতে হবে। টাকা আমি জলে দেবো না জল আমি টাকা দিয়ে ঢাকবো? কি করব, কোনটা হবে? আজকেও তোমার বিদ্যাধরী বাঁধ ভেঙেছে। যা আমি শুনতে পাচ্ছি, তোমরা যে দীঘায় যেটা করেছিলে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তার টোটালটাই ভেঙে গেছে। টোটালটাই ভাঙলো কি করে? হয়েছে তো 2-2.5 বছর হয়েছে, জলের স্রোত ছিল, সবকিছুই ঠিক আছে, সবটা কি করে ভেঙে গেল? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে সৌন্দর্যায়নের কাজের সমীক্ষাতেও গাফিলতির ইঙ্গিত স্পষ্ট ক্যাগ রিপোর্টে।